আর রেগুলার ট্রাফিক জ্যাম না, ট্রাফিক ট্র্যাপ তো আছেই। আমি এগুলোকে ট্রাফিক ট্র্যাপ বলি। একটা দেশকে আগানো তো দূরের কথা, একটা দেশকে পিছানোর জন্য যত রকমের কৌশল আছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর কৌশল হচ্ছে, দেশ নিয়ে কিছু বলতে চাই না, কিন্তু দেশের একজন সাধারণ মানুষ হিসেবে দেশকে চোখের সামনে পিছিয়ে যেতে দেখে নিজেকে আটকাতে পারি না। আজকে একটা জরুরি মিটিং ছিল, আজকে বলে না, এইভাবে আমরা সহ্য করে যাচ্ছি। সমস্যাটা হচ্ছে ধৈর্য, সহ্য, এগুলো এক ধরনের প্র্যাকটিসের মতো। আপনি যে কোনো একটা বিষয়ে যখন ধৈর্য ধরা শুরু করবেন, আপনার কাছে মনে হবে দেখি আজকের দিনটা, দেখি আজকে মনে হয় আজকে ভালো হবে, দেখি আগামীকাল ভালো হবে। এই যে আমরা ধৈর্য ধরি, আমরা ধৈর্য ধরতে ধরতে তল্পিতল্পা সহ পিছন দিয়ে চলে যায়। এটা কি ধরনের ধৈর্য হইতে পারে যে একটা ইম্পর্টেন্ট মিটিং, শুধু আমি বলে না, সারা দেশ পিছিয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট ডিলগুলা, ইম্পর্টেন্ট মিটিংগুলা ছন্নছাড়া নামে ট্রাফিক জ্যাম বলা হচ্ছে, যেগুলোকে আসলে যেগুলো বিশৃঙ্খলার বহিঃপ্রকাশ, যেগুলোর বহিঃপ্রকাশে আমরা বলি ট্রাফিক জ্যাম। হ্যাঁ, আর রেগুলার ট্রাফিক জ্যাম না, ট্রাফিক ট্র্যাপ তো আছেই। আমি এগুলোকে ট্রাফিক ট্র্যাপ বলি। জ্যাম না, এগুলা সিগন্যাল না, এগুলো হচ্ছে দেশকে, দেশের জনগণকে, দেশের ব্যবসা বাণিজ্য, স্টুডেন্ট, এভরিওয়্যার, এভরি ক্যারিয়ারে, এভরি পার্সনকে ট্র্যাপে ফেলার একটা হচ্ছে একটা কৌশল। একটা দেশকে আগানো তো দূরের কথা, একটা দেশকে পিছানোর জন্য যত রকমের কৌশল আছে তার মধ্যে সব থেকে ভয়ঙ্কর কৌশল হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে ব্যবস্থাপনা, যানবাহন ব্যবস্থাপনা। একটা দেশকে যদি লিটারেলি ড্যামেজ করতে কেউ চায়, তাহলে ওই দেশের যোগাযোগ ব্যবস্থা, ওই দেশের যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক আইন, যানবাহন ব্যবস্থা, যানবাহন ম্যানেজমেন্ট, এনাফ, গুড এনাফ। আজকে একটা বিজনেস ডিল ক্যান্সেল করতে হলো, একটা বিজনেস ডিল ক্লোজ হয়ে গেল, এটা শুধুমাত্র একটা ব্যাপার না। এই রকমের বিজনেস ডিল, বিজনেস ক্লোজ প্রতিনিয়ত হচ্ছে এবং প্রতিনিয়ত দেশ পিছিয়ে যাচ্ছে। দেশকে পিছানোর ট্র্যাপ এগুলো। ভাই কত সহ্য করবেন? সহ্য তো করতেই হবে, তাই না? কারণ সহ্য বা ধৈর্য এটা একটা টুল মানুষের জীবন ব্যবস্থায়। আপনি যখন ধৈর্য ধরা শুরু করবেন কোনো একটা বিষয় নিয়ে, আপনি নেক্সট ডেতে আপনার ধৈর্য বাড়তে থাকবে। দিস ইজ দ্য কমন ফিনোমিনা। যে এই ফ্যাক্টগুলোকে ধৈর্য বলে ধরে আসেন, এই ফ্যাক্টগুলো অ্যাকচুয়ালি ধৈর্য ধরা না, এগুলো নীরবে নিরীহপনার একটা জীবন ব্যবস্থা। আপনি তো বলবেন না, কারণ আপনি হচ্ছেন ভদ্র সমাজ। হজম করে বসে থাকবেন, যা ক্ষতি হওয়ার হতে থাকবে, তাতে কার কি? সো এটা লাইফ ট্র্যাপ, এটা জনগণের জীবন ব্যবস্থার একটা ট্র্যাপের মধ্যে আটকায় রাখার একটা প্রসেস। আপনি আগাচ্ছেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন রে ভাই। আপনি আগাচ্ছেন না, আপনি পিছিয়ে যাচ্ছেন। আগাবে কে? কেউ হয়তো ইন্টারভিউ অ্যাটেন্ড করতে পারে নাই, কেউ হয়তো বিজনেস মিটিং ছিল, সেই মিটিংয়ে সময় মতো অ্যাটেন্ড করতে পারে নাই। সময় মতো না, মিটিংয়ে অ্যাটেন্ডই করতে পারে নাই। মিটিং আরও 3 ঘন্টা আগে শেষ, মিটিংয়ে যাইতে যাইতে মিটিং 3 ঘন্টা আগে শেষ, এক্সাম শুরু হওয়ার আগেই এক্সাম শেষ। আপনি কোন দিক দিয়ে আগাইতে চান? কিভাবে আগাইতে চান? আপনার জীবন ব্যবস্থা যদি আপনাকে আগাইতে না দেয়, আপনি একা দৌড়াবেন? কতদূর দৌড়াবেন? সমস্যা হচ্ছে আমরা এই জীবন ব্যবস্থার মধ্যে নিজেদেরকে অভ্যস্ত করে ফেলেছি। এই জীবন ব্যবস্থাকে আমরা ধরেই নিয়েছি যে এইভাবেই যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা লাগবে হচ্ছে আমার ট্রাফিক ঠেলে অফিসে যেতে, আবার অফিস শেষ করে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে আমার ট্রাফিক ঠেলে বাসায় যেতে। এগুলো ট্রাফিক জ্যাম না, এগুলো আমাদের জীবন ব্যবস্থাকে পিছিয়ে রাখার এক একটা যন্ত্র, এক একটা কৌশল। উই এভরিওয়ান ইন এ ট্র্যাপ, উই এভরি সিঙ্গেল ওয়ান। আমাদের জীবন ব্যবস্থায় আমরা ট্র্যাপে পড়ে আছি, কিছু করার নাই। এবং সারপ্রাইজলি বলারও নাই, সারপ্রাইজলি
কেউ বলতেও পারবেন না, বললে চাকরি থাকবে না। আপনাকে শুধুমাত্র এক্সারসাইজ করতে হবে ধৈর্য কিভাবে বাড়ানো যায়। ডু এক্সারসাইজ অ্যাকুরেটলি, ডু এক্সারসাইজ পারফেক্টলি। ধৈর্য ধরেন। এগুলোর কম্পেনসেট কিভাবে দিবেন? প্রতিটা মানুষের জীবন থেকে যেভাবে সময়গুলো চলে যাচ্ছে, সময়ের থেকে মূল্যবান তো আর কিছু নেই। আধা ঘন্টা ম্যাটার করে। যে মানুষটা প্রতিদিন আধা ঘন্টা আগে তার বাসায় গিয়ে তার ফ্যামিলিকে সময় দিতে পারতো, সে পিসফুল মেন্টালিটিতে পরের দিন অফিস করে এগিয়ে নিতে পারতো, তার কাছ থেকে সে রেজাল্টগুলো আসতেছে না। ভাই একটা জায়গাতে না, কোনো একটা ব্যাড ইম্প্যাক্টের রেজাল্টগুলো শুধুমাত্র ওই জায়গাতেই থামে না। এর আশেপাশে যত রকমের সাইটগুলো আছে, তার লাইফের যত পার্টিকুলার জায়গাগুলো আছে, সব জায়গাতে এফেক্ট আনে। সাইকোলজিক্যাল ড্যামারেজ, সাইকোলজিক্যাল ড্রেনেজ, অল ইজ হ্যাপেনিং দেয়ার। আমরা কথায় কথায় বলি যে আমরা জাতি হিসেবে সভ্য না, আমাদের জাতি হিসেবে এই নেই সেই নেই। ভাই জাতি হিসেবে সভ্য হব কিভাবে যেখানে আমাদের সাইকোলজিক্যাল যেই বেসিক রুলসগুলো আছে, সাইকোলজিক্যাল পিস, মেন্টাল পিসের জন্য মানুষকে যেই ধরনের বেসিক থাম যে ব্যাপারগুলো আছে সেগুলোই নাই। নো, ইটস অল আর অ্যাকচুয়ালি ব্যাক ইন দ্য বাজে গেম। একটা জাতি কিভাবে পিছিয়ে থাকতে পারে, অল ইজ দ্য ব্লাডি গেম ইজ হ্যাপেনিং দেয়ার। না, আমি রেগে যাচ্ছি না, এটা রাগ না। দিস দ্য থিং ইজ হ্যাপেনিং অ্যান্ড রোলিং। এগুলোর কম্পেনসেট কিভাবে দিবেন?